মুর্শিদাবাদ পাশাপাশি তো, নদী পার হলেই কি, তাই না? হ্যাঁ, খুবই কাছাকাছি মালদা মুর্শিদাবাদ, আবার ফারাক্কাবাদও পাশাপাশি, ঠিক আছে না? আমি বহু আগে একবার ইন্ডিয়া গিয়েছিলাম। আমি মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আমার সফর ছিল। ওই সময় আমি ট্রেনে করে ফারাক্কাবাদের উপর দিয়ে আমি যাচ্ছিলাম। তখন আমাকে আমার সফর সঙ্গী বললেন, এই যে পানি উজানে দেখছেন আর এইদিকে শুধু বালু আর বালু, এর সামনেই হলো রাজশাহী। আমাকে সেই সময় বলা হলো যে এটা রাজশাহী অঞ্চল। তো ওই ফারাক্কাবাদের উপর থেকে ট্রেন যখন যাচ্ছিল তখন আমি দেখছিলাম এই ফারাক্কাবাদটা ছিল না। 1974 সালে এই বাঁধ দেওয়া হয়েছে। 71-এর আগে পারে নাই, কারণ বোম্বিং করে উড়ে দিত। আসতে কোন কেন, আসতে কোন কেন? পৃথিবীর কোন নদী আইনে নেই যে উজানে বাঁধ হতে পারে। এটা আমাদের পাশেই দিয়ে রেখেছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, হে আমার মুআজ, فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا। আল্লাহর হক বান্দার উপরে হলো, বান্দা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে না, আল্লাহর সঙ্গে অংশীদার কাউকে যোগ দেবে না, কাউকে আল্লাহর সঙ্গে শরীকানায় নিয়ে আসবে না। আর বান্দার হক আল্লাহর উপরে হলো, ওই আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। শর্ট একটা হাদিস আমি প্রথমেই বলে নিলাম। এখান থেকে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেল, সেটা হলো যত গুনাহ পৃথিবীতে আছে এর মধ্যে আল্লাহর কাছে চিহ্নিত গুনাহ হলো শিরকের গুনাহ। বলেন কিসের গুনাহ? বলেন চিহ্নিত, যেটা অত্যন্ত স্পর্শকাতর, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না, এটা ওয়াদা করেছেন। বলুন তো কিসের গুনাহ? বলেন তো, আবার বলুন কিসের গুনাহ? শিরকের গুনাহ। আল্লাহ পাক মাফ করবেন না। কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর হক আদায় করার জন্য বান্দার করণীয় 10টা কাজ আছে। এই 10টি বিষয় আমি একটি একটি করে পয়েন্ট আকারে বলার চেষ্টা করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর প্রতি ভরসা রেখে আসুন ধীরে ধীরে সেই আল্লাহর যে হকগুলো আছে সে হকগুলো আদায় করার জন্য বান্দা কি কি কাজ করবে সেই বিষয়ে আমরা পর্যায়ক্রমে আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। সূরাতুন নিসা আয়াত নাম্বার 36। আয়াত নাম্বার কি? 36 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে কি বলছেন? মহান রব্বুল আলামিন বলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার নিজের হকের কথা বলেছেন, পিতামাতার হকের কথা বলেছেন, প্রতিবেশীর হকের কথা বলেছেন, আত্মীয়ের হকের কথা বলেছেন, পথিকের হকের কথা বলেছেন। অর্থাৎ টোটাল আয়াতটা হক জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে দিয়েছেন। হক লঙ্ঘিত কোনো গুনার দিকে আমাদের যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হক লঙ্ঘিত গুনাহকে শক্ত করে ধরে ফেলবেন কিয়ামতের দিন, কাউকে ছাড় দিবেন না। যেমন আমার নবীজি
কোন ঋণগ্রস্ত ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিলে পরে রাসূল যদি জানতেন সেই লোকটা ঋণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জানাজা পড়ার জন্য তিনি অস্বীকৃতি জানাতেন। কার জানাজা পড়তে অস্বীকৃতি জানাতেন বলেন? আমার দেশে তো ঋণগ্রস্ত নাই। আমার দেশে গরিব লোকের ঋণ বেশি না ধনী লোকের ঋণ বেশি? বলেন, ভালো করে বলেন। গরিবের ঋণ হচ্ছে না খেয়ে থাকার জন্য কষ্ট, তার নিত্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণ করার জন্য গরিব ঋণ করে থাকে। আর ধনী ঋণ করে কিসের জন্য বলেন? হ্যাঁ, তাহলে ওরা হচ্ছে ভিআইপি ফকির। কি ফকির বলে? ভিআইপি ফকির না? হাজার হাজার কোটি টাকা। আবার লেখা থাকে ঋণ খেলাপিদের বয়কট করুন। বয়কট করবেন কেমনে? যে রক্ষক সেই ভক্ষক। আমার কথাগুলো কি বুঝতে পারছেন ভাই? কারো কোনো সমস্যা নাই তো? আপনাদের ভাষাগুলো অনেক সুন্দর ভাষা, তো আপনাদের মতো করে বলতে পারছি না আমি। আপনাদের বাচন ভঙ্গি, আপনাদের প্রেজেন্টেশন, আপনাদের কথার গাঁথনি অনেক সুন্দর। মুর্শিদাবাদ পাশাপাশি তো, নদী পার হলেই কি, তাই না? হ্যাঁ, খুবই কাছাকাছি মালদা, মুর্শিদাবাদ, আবার ফারাক্কাবাদও পাশাপাশি। ঠিক আছে না? আমি বহু আগে একবার ইন্ডিয়া গিয়েছিলাম। আমি মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আমার সফর ছিল। ওই সময় আমি ট্রেনে করে ফারাক্কাবাদের উপর দিয়ে আমি যাচ্ছিলাম। তখন আমাকে আমার সফর সঙ্গী বললেন, এই যে পানি উজানে দেখছেন আর এইদিকে শুধু বালু আর বালু, এর সামনেই হলো রাজশাহী। আমাকে সেই সময় বলা হলো যে এটা রাজশাহী অঞ্চল। তো ওই ফারাক্কাবাদের উপর থেকে ট্রেন যখন যাচ্ছিল তখন আমি দেখছিলাম এই ফারাক্কাবাদটা ছিল না। 1974 সালে এই বাঁধ দেওয়া হয়েছে। 71-এর আগে পারে নাই, কারণ বোম্বিং করে উড়ে দিত। আসতে কোন কেন? আসতে কোন কেন? পৃথিবীর কোন নদী আইনে নেই যে উজানে বাঁধ হতে পারে। এটা আমাদের পাশেই দিয়ে রেখেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটি মুহূর্ত আমরা পার করছি এই দেশে, 54 বছরে যা দেখি নাই এখন আমরা দেখা শুরু করেছি। বলি আলহামদুলিল্লাহ। বিপদে পড়লে আমরা কোন দোয়া পড়ি? সে দোয়ার নাম কি কোন? ইউনুস। এই জাতি যখন বিশাল বিপদে পড়লো, সেই সময় যে ব্যক্তিটা আসছে তার নাম কি? শুধু ইউনুস না, মোহাম্মদ ইউনুস। দুই নবী একসাথে, দুই নবীর নাম একসাথে। ইউনুস, মোহাম্মদ ইউনুস। যদিও তিনি ইসলামী ব্যক্তিত্ব নন, যদিও তিনি তার সারা জীবন তার ইসলামের সাথে খুব নিবিড় সম্পর্ক ছিল না, কিন্তু লোকটা আদবওয়ালা, বড় আদব, মুআদ্দাব, শিষ্টাচার তার মধ্যে আছে, কার্টিসে মেইনটেইন আছে, ভদ্রতা বুঝে কথা বলেন, নোংরা ভাষা তার মুখে নাই, মিথ্যাচার নাই তার মুখে, স্ট্রেট ফরওয়ার্ড তিনি কথা বলেন। বাচনভঙ্গি, তার দৃষ্টিভঙ্গি আত্মকেন্দ্রিক নয়। এটাই এই জাতি এখন টের পেয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি তার প্রশংসা করছি না, আমি তার কাজের কিছু প্রশংসা করছি। ব্যক্তির প্রশংসা করব কেন? প্রশংসা করব কার? আসতে বলবেন, প্রশংসা করব কার? আল্লাহর। তিনি এই অল্প সময়ে কিছু কাজ করেছেন। কোনদিন পেঁয়াজের মাসে পেঁয়াজের দাম কম দেখি নাই আমি। সবচেয়ে বেশি পেঁয়াজ ব্যবহার হয় কোন মাসে? রমজান মাসে। পেঁয়াজি, তার নামই কি? পেঁয়াজি। রমজান মাসে পেঁয়াজের দাম ছিল অস্বাভাবিক না, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক ছিল। যে টিকিট কেটেছে 1.5 লক্ষ টাকা দিয়া, সেই টিকিট পাওয়া গেছে এখন 50,000 টাকা দিয়া, দ্বিগুণ
টাকা মাইনাস হয়ে গেছে, 3 ভাগের 2 ভাগ নাই। কেন? পাসপোর্ট দেখাও, টিকিট নাও, কোনো সিন্ডিকেট চলবে না। এরকম করে করে যদি প্রত্যেকটা সেক্টরে যদি কাজ করা হতো, একটা পেঁয়াজ আসে নাই, অথচ পেঁয়াজের দাম বাড়ে নাই। কেন? শুধু স্বচ্ছতার জন্য, পরিকল্পনার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, কল্যাণ রাষ্ট্র গড়তে চাই, কিন্তু শর্ত হলো হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। আসুন, হকটা কি? অনেক কথা আছে। উঠতে আমার একটু দেরি হয়ে গেল। আমি যখন আসি, মঞ্চের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, দেখি মাশাআল্লাহ এখানে মাইকওয়ালা আর মঞ্চে একজন সঞ্চালক আছেন, এছাড়া আর কোনো লোক নাই। তো ভাবলাম মনে হয় ফেরেশতারা এখানে বসে আছে, সমস্যা নাই। তো যাই হোক, মাশাআল্লাহ আপনারা খুব চালাক মানুষ, সময় মতো হাজির হয়েছেন। আল্লাহ যেন শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের 1 নাম্বার হক হচ্ছে, কার হক বলেন? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। আল্লাহর আয়াতকে বিশ্বাস করতে হবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করা যাবে না। আল্লাহর আয়াতকে অস্বীকার করা মানে কার হক নষ্ট করা? জোরে বলুন, কার হক নষ্ট করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি পরিমাণ তিনি রেগে গিয়ে এই স্পষ্ট বাক্য তিনি বান্দাকে জানিয়ে দিচ্ছেন, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে বিআয়াতিনা আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা এবং অহংকার করে কিতাব থেকে আয়াত থেকে দূরে রাখবে, অহংকার প্রদর্শন করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আসমানের কোনো দরজাই খোলা হবে না। বাবুন এক বচন, আবওয়াব বহু বচন। আসমানের দরজা কি একটা না 7টা? কয়টা? আসমান কয়টা? দরজাও কয়টা? 7টা। লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আকাশের কোন দরজা, একটা দরজাও তাদের জন্য খোলা হবে না। লা তুফাত্তাহু খোলা হবে না। তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, যারা আল্লাহর আয়াতকে স্বীকার করবে তাদের জন্য আসমানের দরজা বন্ধ থাকবে না খোলা থাকবে? তাহলে আল্লাহ আমাদের জন্য আসমানের দরজা কি করবেন? খোলা রাখবেন। যারা আয়াতকে বিশ্বাস করেছে, তাহলে আসমানের দরজা খোলা মানে কি? তাহলে আমাদের তো যেতে হবে আসমান দিয়েই, নাকি? আসতে কয় এই আয়াত কি বলছে? আমাদের আসমান দিয়েই যেতে হবে। কে নিবেন আমাকে? কোন বিমানে? বলেন, কোন বিমানে চড়বেন আপনি? দুনিয়ার বিমানে যাওয়া যাবে? সম্ভব? সম্ভব? সম্ভব না। দেখেন আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না। অর্থাৎ এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, আল্লাহওয়ালা যারা হবে, আল্লাহর হক যারা আদায় করবে, আল্লাহর আয়াতকে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, তাদের জন্য রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। এবং তিনি নিজে এক জায়গায় বলছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, কাল হাশরের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া বান্দার জন্য প্রেজেন্ট থাকবে না। সেই দিন 7 শ্রেণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিমের ছায়ায় তাদেরকে আমি জায়গা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর শাজিম ডানে, বামে, নিচে না উপরে? তাহলে উপরে যদি আপনি যেতে চান, তাহলে কয় দরজা, কয় আকাশ পার হতে হবে? 7 আকাশ। কে পার করে নিবেন? আসতে বলেন, কে পার করে নিবেন? আল্লাহ 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 আল্লাহু আকবার।
সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান? আওয়াজ খুব দুর্বল মনে হচ্ছে আপনাদের। সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান? আল্লাহ কোথায় আছেন? মানবিকতার ন্যূনতম বিন্দু পরিমাণ ন্যূনতম তাদের মধ্যে কোনো কিছু ছিল না। তোমার প্রহসনের বিচার করতেছো, করো, শেষ পর্যন্ত নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত সবকিছু উল্টা পাল্টা করে আইন নিজের হাতে তুলে নিয়ে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে নিয়ে চিকিৎসার নাম করে বিষ প্রয়োগ করে হত্যা করেছ। তোমাদের কোনো ক্ষমা হবে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা খুনের শাস্তি চূড়ান্ত আকারে হওয়ার প্রয়োজন আছে না নাই? ঢাকার রাজপথে টোটাল জুলাই মাস আমি ছিলাম। আমি নিজের চোখে দেখেছি কি চিত্রায়িত হয়েছে। আকাশ থেকে হেলিকপ্টারে বসে ব্রাশ ফায়ার করছে। আমি নিজের চোখে দেখেছি, জুম করে, মোবাইল থেকে জুম করে দেখেছি। 10 তলা 11 তলা বিল্ডিং এর উপরে আমি একদিন খাড়া হয়ে আছি, দেখতেছিলাম ব্রাশ ফায়ার করছে। মা তার ছেলেকে বেলকুনিতে দাঁড় করিয়ে দেখতেছে চিত্রগুলো। গুলি এসে মার চোখের সামনে ছোট্ট বাচ্চার কলিজা ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে গেছে। এই জীবনগুলোর মূল্য নাই? আসতে বলবেন না, আছে না নাই? সন্তান তো একটাও দেশে রাখেন নাই, একটাও দেশে বিয়ে করেন নাই। সন্তান সবগুলো রাখছেন ইউরোপ আমেরিকায়। বিয়ের জন্য কোনো মুসলমান পরিবারও পান নাই। কে কতটুকু ইসলাম মানে গোড়ায় হাতালে টের পাওয়া যায়। স্বামী মুসলমান, বউ খ্রিস্টান, ছেলে ইহুদি, মেয়ে মুসলমান, বাচ্চাগুলো কি হবে কোন তো? কি 12 ভেজাইলে নাকি? বাচ্চা কি হবে বলেন? বাচ্চা কি হবে? হ্যাঁ, এটা আমি আর মুখে বলতে পারলাম না। গাধা আর ঘোড়ার মিলনে, গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চাটা হয় ওটার নাম হলো খচ্চর। খচ্চরদের কোন নেতৃত্ব বাংলার জমিনে আর আনতে দেওয়া যাবে না। যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা করে কি দেখছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বউ তোমার ধর্ম তোমার, আমি স্বামী আমার ধর্ম আমার। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি তাফসীর? এটা কি ব্যাখ্যা? ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। কোন মুশরিকা নারীকে বিয়ে করতে যেও না যতক্ষণ না হাত্তা ইউমিননা, যতক্ষণ ঈমান না এনেছে। ঈমান নাই, ইজাব কবুলই হবে না। এগুলো আমরা বলতে পারিনি। সম্মানিত ভাইয়েরা, রাগ করা যাবে না। কিছু হক কথা শুনলে যদি আপনার মনক্ষুণ্ণ হন, আমার কিছু করার নাই ভাই, একটু কথা বলতে হবে। রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে আমার সাবজেক্ট কি বলেন? হক। বলেন, কি বলেন? হক, অধিকার। আল্লাহর অধিকার আছে না নাই? আল্লাহর হক হচ্ছে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। দেখেন হক কত মারাত্মক বিষয়। ঋণ করেছেন আপনি, ঋণগ্রস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। ঋণের বোঝা আপনি নিয়ে যদি দুনিয়া থেকে বিদায়ও নিয়ে নেন, মৃত্যুর রাজপথ হলো শাহাদাত। মৃত্যুর রাজপথ কি বলেন? শাহাদাত। শহীদের চাইতে বড় মর্যাদার মৃত্যু আর পৃথিবীতে নাই। সব মৃত্যুর হিসাব দিতে হবে, কিন্তু শহীদের কোনো মৃত্যুর হিসাব দিতে হবে না, কোনো কিছুর জবাবদিহিতা লাগবে না। এপারে দুনিয়া, ও পারে সোজা জান্নাত। ওই শহীদের শাহাদত পর্যন্ত ক্যান্সেল হবে ঋণের কারণে। কারণ ঋণ করেছে, বান্দার একটা হক নষ্ট হয়ে আছে কিনা বলেন? নষ্ট হয়ে আছে। আমার নবীজি একদিন জানাজায় শামিল হলেন। জানাজা শুরু করবেন এমন সময় বলা হলো, ইয়া রাসূলুল্লাহ
জানাজা শুরু করা যায়, তার কানে এসেছে সাহাবী ঋণগ্রস্ত হয়ে মারা গেছে। রাসূল বললেন, ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আমি পড়াবো না। রাসূল তিনি আপত্তি জানালেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর যত ঋণ আছে সেই ঋণ শোধের দায়িত্ব আমি আমার কাঁধে উঠায় নিলাম। রাসূল বলছেন, তুমি যদি সেই দায়িত্ব তোমার কাঁধে উঠায় নাও, আমি জানাজা পড়াতে কোনো আপত্তি নাই, কিন্তু ঋণের বোঝা যে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে নেবে, আমি তার জানাজায় হাজির হব না। কত মারাত্মক কথা! আজকের সমাজে ঋণ দাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? বলেন, ঋণ দাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? বলেন। আমি কথা বলে মনে হয় আপনাদের বিপদে ফেলাই দিচ্ছি মনে হয়। কি ঋণ দাতা বিপদ না ঋণ গ্রহীতা বিপদ? ঋণ দাতা বিপদে। দিছেন আপনার ঋণ, সম্পর্ক শেষ, সম্পর্ক থাকবে না। কি সমাজ আজকে! কোন সামাজিক পরিবেশে আজকে আমরা অবস্থান করছি? যে ঋণদাতা সে তো নাক ডেকে ঘুমাবে, যে ঋণ গ্রহীতা তার ঋণের বোঝায় সে কাতর হয়ে ঘুমাতে পারবে না। আমি কখন টাকাটা দিয়ে দেবো, আমি তখন কখন ঋণটা শোধ করব, সে অস্থির হয়ে যাবে, ছটফট করবে। আল্লাহ, ঋণ মুক্ত হয়ে যেন তোমার সামনে হাজির হতে পারি। কিন্তু আজকে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে? যে ঋণ দেয় সে ঋণ গ্রহীতার বাড়িতে ঘোরাফেরা করে, যায়, ভাই তুমি কিছু টাকা নিছিলে আমারে দিবা না? কে ভাই দেবো নে, যাও। প্রথম দিন ঘুরায় দিছে, দ্বিতীয় দিন ঘুরায় দিছে, তৃতীয় দিন যখন চাইতে গেছে তখন সামনে কিছু লোক ছিল, খুব লজ্জা পাইছে, মাইন্ডে হিট করছে, কে ভাই আপনি আমাকে সত্যি টাকাটা দিবেন না? চোখ এইরকম বড় করে বলে, তুমি আমার টাকা দিছো করস, ঋণ দিছো ভালো কথা, আমার কি মান সম্মান নাই? দেখেন ওর মান সম্মান দেখেন। নিচে টাকা করস, ও ঋণ গ্রহীতা, আমার কি মান সম্মান নাই? লোকের সামনে টাকা চাও, যাও, আমি তোমার টাকাই দেবো না, যাও। উল্টা ঝাড়ি। তো ঝাড়িটা খাইলো কে? ঋণদাতা না ঋণ গ্রহীতা? ঋণদাতা। ঝাড়ি খায়া রাগের ঠেলায় বলল, যা, তোর কাছ থেকে আমি কোনোদিন টাকা নেব না। এখন আল্লাহর দিকে তাকায় বলে, আকাশের দিকে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, ওর কাছ থেকে জীবনে আর টাকা চাবো না, যা, তোর এই টাকা হাসরের দিন তুলে নেব। মুসকে হাসি মেরে কয়, লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইছে? ওর ইমান আছে না গেছে? ওর ইমান আছে? ইমানই তো নাই। যার কাছে আমানতদারিতা নাই তার ইমান কিসের? ইমানকে আপনি চিনবেন কেমনে? ইমানকে আপনি বুঝবেন কেমনে? ইমানকে আপনি ফিল করবেন কেমনে? যে ব্যক্তি পাপ করে, পাপ করার সঙ্গে সঙ্গে অনুতপ্ত হৃদয় হয়ে যায়, চোখে পানি চলে আসে, আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দাও, তখন বোঝা যাবে তার মধ্যে ঈমান আছে। আমার দেশে এমন সময় চলে গেছে, ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে, মিষ্টি বিতরণ করেছে, কত বড় উদ্ধত্তপূর্ণ আচরণ, কোনো বিচার হয়েছে নাকি? বিচারহীনতার বাংলাদেশ আমরা দেখতে চাই না, আমরা বিচার দেখতে চাই, ঠিক কিনা? وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। মিজানটাকে ঠিক করো, ওজনটাকে ঠিক করো, বিচারকে ঠিক করে ফেলো। আমার বন্ধুগণ, এই 16 বছর আমরা যা দেখেছি, ফতুয়া দেওয়ার জন্য আলেমদেরকে ফতুয়া দিতে দেয় নাই, ফতুয়া দিয়েছে আল্লামা হাসানুল হক ইনু, বুঝলেন নাই? ফতুয়া দিয়েছে। শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে বলতো তেতুল হুজুর, দেখছেন ফতুয়া দেখেন, তেতুল হুজুর বলেছে, আল্লামা সাইদিকে গালি দিয়েছে। তারপরে 16 বছর শুধু ইসলামকে ধ্বংস করার জন্য তার মুখে একটাই জিকির ছিল, সেটা হলো জঙ্গিবাদ। জঙ্গি নাটক করেছে। 7 মাস 6 মাস পর পর এক একটা করে অভিযান নাটক তৈরি করেছে। অমক অভিযানে বের হয়েছে, সেখানে জঙ্গের আস্তানা খুঁজে পাওয়া গেছে। এতগুলো অস্ত্র সহ এতগুলো মানুষ সেখান থেকে আমরা উদ্ধার করেছি। ওদের এই পরিকল্পনা ছিল। দেখেন তো, আজ 8-9 মাস হয়ে গেল, একটা কি জঙ্গির কোনো আস্তানা খুঁজে পাওয়া গেছে? না। কোথাও কি খুঁজে পাওয়া গেছে? না। কেন পাওয়া যাচ্ছে না? এই জঙ্গি নাটক যিনি তৈরি করেছেন, সেই জঙ্গি নাটকের যিনি মূল নাট্যকার, তিনি এখন মামুবাড়ি দিল্লি গিয়ে বসে আছে। এই জন্য আর নাটকটা নাই। অনেক কিছু করেছে। আমরা
এগুলোর পুনরাবৃত্তি আর দেখতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আমরা গর্ব হলো ইসলাম দিয়ে, আমরা মুসলমান, ইসলাম দিয়ে গর্ব। জোরে বলি ইনশাআল্লাহ। কোন হীনমন্যতায় ভোগেন নাকি আপনারা? ইসলাম ছিল, আছে, থাকবে। পৃথিবীর আর কেউ কিছু থাকবে না, পৃথিবীর কিছুই থাকবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহর হক আদায় করার জন্য বান্দার করণীয় 10টা কাজ। আমি একটাও কিন্তু বলিনি, তবে একটা বলে ফেলেছি, একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে শুধু একটু আয়াত দিয়ে মিলাইয়ে দেব। সেটা হলো সকল প্রকার শিরক থেকে নিজেকে পরহেজ রাখতে হবে। শিরকের কিন্তু অনেক ক্লাস আছে, শিরকুল আকবর আর শিরকুল আসগর, ছোট শিরক, বড় শিরক। শিরক এমন একটা গুনাহ, যে গুনাহটা এত সূক্ষ্ম, পিঁপড়া হাঁটলে যেমন আওয়াজ কানে যায় না, শিরকের গুনাহ বান্দা কখন করে সে নিজেও টের পায় না। চলবো কেমন করে বলেন তো? এর মধ্যে কি শিরক আছে? আসতে কয় চলবো কেমন করে ভাই, দিন পথ যাচ্ছে না, কেমন করে আগামীকালটা চালাবো সে উপায়ও তো নাই। বলেন তো এর মধ্যে কি কিছু আছে? আসলে কিছু ভেজাল আছে? ভেজাল আছে? আছে। কি আছে বলেন? শিরক আছে। আমাকে চালাবেন কে? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করেন তিনি কে? যত ওষুধ, যত অসুখ পৃথিবীতে আছে, প্রত্যেকটা অসুখের ঔষধ আছে না নাই? আচ্ছা, আপনি হতাশ হবেন কেন? ভাই ক্যান্সার শেষ, আছে না? এরকম আছে না? ক্যান্সার নিয়েও বেঁচে থাকে 30 বছর, আছে না? ক্যান্সার নিয়েও 30 বছর বেঁচে থাকে। কিসের ক্যান্সার? দেহে ক্যান্সার বহন করছে, বেঁচে আছে 30 বছর, আর দেহে কোনো রোগও নাই, বালাই নাই, শেষ রাতে শীত হয়ে কাঠ হয়ে মরে শেষ। আছে না নাই? আচ্ছা, ডাক্তার বলল ক্যান্সার, জবাব দিল নেই কোনো অ্যান্সার। এর মধ্যে কি শিরক আছে না নেই বলেন তো? অ্যান্সার আছে কার কাছে? আসতে বলুন না, কার কাছে অ্যান্সার আছে? আল্লাহর কাছে। কোন শিরক জনিত কোনো গুনাহ করা যাবে না, শিরক মিশ্রিত কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুটো আয়াতে ক্লিয়ার করে বলে দিয়েছেন। একটা আয়াত হলো সূরা নিসার 116 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করে দিবেন। তোমার গুনাহ আনানাস সামা, আকাশ ছেয়ে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে, কোনো প্রবলেম নাই। সব গুনাহ আমি নজরে দেব না। আল্লাহ তুশরিক বি শাইআন, শিরক মুক্ত হয়ে তুমি আমার কাছে সামনে হাজির হও, সমস্ত গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোমাকে নিজে জান্নাতের চাবি দিয়ে দেব। যরকান সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য ঈমানের বিপরীত হলো কুফর, ঈমানের বিপরীত হলো শিরক, ঈমানের বিপরীত হলো বিদআত। শিরক, কুফর, বিদআত থেকে আমাকে আপনাকে পরহেজ থাকতে হবে। এটা হলো ঈমানকে রক্ষা করার জন্য সবচেয়ে বড় কন্ডিশন। শিরক করা যাবে না, শিরক থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহর হক আদায়ের জন্য এই সমস্ত কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। নাম্বার 2 হলো, ও বান্দা আমি আল্লাহ, আমার হক হলো ভালো করে ঈমান আনবি। তুই ঈমান আনা কার হক? আসতে বলুন না, কার হক? শুধু ঈমান আনতে হবে না, টিকে থাকতে হবে। বলেন 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 বলেন। ঈমান আনলি হয়ে গেল না, টিকে থাকতে হবে? টিকে থাকতে হবে। আমি কি দোয়া করে দেব? এই যে আস্তে আস্তে করে 2-1 লোক যে ওঠাউঠি করতেছেন, একটু বসেন, একটু বসেন। ঈমান এনেছি আমরা, টিকে থাকবো না ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান নিয়ে আমরা টিকে থাকবো। ঈমান নিয়ে কখনো হতাশ থাকা যাবে না। ঈমানদার কখনো হতাশ হয় না।
হতাশা আসে হলো শয়তান থেকে। কার কাছ থেকে আসে? শয়তান থেকে। হতাশ মানে আপনি অসুস্থ মানসিক রোগী। হতাশ মানে কি? মানসিক রোগী। ইমানদার কখনো হতাশ হবে না। ইমানদারের দৃঢ়চেতা মন থাকবে। ইমানদার কখনো ভেঙ্গে পড়বে না, টলে পড়বে না, টলমল হবে না। ইমানদার এক পায়ে দৃঢ়তা নিয়ে, ঈমান নিয়ে সেটিকে থাকবে, ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে। আমি আশ্চর্য অবাক হয়ে যাই মাঝে মাঝে, যেদিন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে জেলখানা থেকে ধরে এনে যখন হসপিটালে ভর্তি করানো হচ্ছে, ওনাকে যখন নিয়ে যখন যাওয়া হচ্ছিল ভিতরের দিকে, উনি তখন জাতির দিকে তাকায় কেঁদেছেন না হেসেছেন? হেসেছেন। কি সাহস তার ভিতরে! সাহসের তিনি পিরামিড ছিলেন, অদম্য ছিলেন, মনোবল ছিল বিশাল, বিশাল মনোবল ছিল তার। ইমানদার কখনো বিচলিত হয়ে পড়ে না, ইমানদার কখনো কাতর হয় না। ইমানদার ইমানদার হবে, দৃঢ়চেতা মনের অধিকারী হবে, হৃদয়ের অধিকারী হবে, ভেঙ্গে পড়বে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। কার কথা? আসতে বলবেন না। কার কথা? আল্লাহর কথা। সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনে, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামের পরে টিকে থাকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। আমার বন্ধুগণ, বর্তমান পৃথিবীতে যদি জিন্দা কিছু ঈমানদার দেখতে চান, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, গুলি করে ওরা হাত দিয়ে শুধু ঢিল ছোড়ে, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কান সুবহানাল্লাহ। কি ঈমান তাদের, কি মজবুত তাদের চেতনা, দেশের প্রতি কি টান তাদের, দেশের প্রতি কি মহব্বত তাদের। আল্লাহু আকবার বলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখ থেকে যখন কথা বের হয়, যেন এক একটা খালিদ বিন ওয়ালিদ কথা বলতেছে। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনবো, ঈমান কিনা আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবে কেরাম টিকে ছিলেন, তারা হতাশ হননি, ভেঙ্গে পড়েননি, জীবন হাসতে হাসতে বিলিয়ে দিয়েছেন। কাফিরদের হাতে তারা কখনো মাথা নত করেননি। ছোট্ট ছোট্ট কিছু কথা ইতিহাস মনে পড়ছে, বলি একটু, বলি একটু বলি। আমার বন্ধুগণ, দুজন সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ে গেল। একজন সাহাবী মদিনায় আসতে নিয়ে বিশাল একটা হৃদয় বিদারক ঘটনা রয়ে গেছে। আর একজন সাহাবীকে মক্কার কুরাইশরা মদিনার একটু অদূরে, সেখান থেকে তাকে অপহরণ করে নিয়ে চলে গেছে মক্কায়। তিনি মদিনায় হিজরত করেছিলেন। সেই সাহাবীকে ধরে নিয়ে মক্কার জেলখানায় আটকিয়ে রেখে বলা হলো, খুবাইব, আমরা তোমাকে ধরে এনেছি শাস্তি দেবার জন্য নয়, শুধু কিন্তু শর্ত হলো আমাদের বাপদাদার ধর্মকে ছেড়ে দিও না, এই ধর্মে তুমি ফিরে আসো, এই ধর্মকে তুমি লালন করো, পালন করো। খুবাইব বলছেন, তোমরা আমাকে যে প্রস্তাব দিচ্ছ, পৃথিবীর সকল প্রস্তাব মানতে রাজি আছি, কিন্তু এই প্রস্তাব মানতে রাজি নেই, কারণ ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থেকেই শহীদ হয়ে যাব, কিন্তু মাথা নত করব না কারো কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় তিনি ঢুকে পড়লেন। মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। শেষ পর্যন্ত খাবারও বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করে দিলে তো মানুষ মরে যাওয়ার কথা, কিন্তু এখানে হিতে বিপরীত হয়ে গেল। ঘটনা ঘটলো আরেক রকম। আল্লাহর যারা পছন্দের বান্দা, যারা স্পেশাল বান্দা, স্পেশালি দেখেন তিনি আমার কে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, কিন্তু ইব্রাহিমের ঈমানের কাছে আগুনটা হেরে গেছে। সে আগুনটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার বন্ধ করে দিয়েছে। খাবার বন্ধ করে দিলে কি হবে? রাতের আধারে যখন শেষ রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে, সেই সময় তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা দিয়া জান্নাতের আঙ্গুর তার সামনে ঝুলায় ঝুলায় রেখে দিয়েছেন। জান্নাতের আঙ্গুরগুলো খেয়েছেন। 2-3 মাস চলে গেল, খাবার বন্ধ, সবকিছু বন্ধ। সে বেঁচে আছে কেমন করে? চেহারা সুন্দর হয়ে গেল। চিন্তা করলো, কুরাইশরা যদি এই সংবাদ যদি মক্কার অলি গলি সবার কানে কানে চলে যায়, সব তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবার জন্য। বলা হলো, খুবাইব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খুবাইব বলছেন, তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিচ্ছ, তোমরা কি জানো আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ ঢুকায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর যারা পছন্দের বান্দা তার আগের থেকেই কিছু সিমটম পেয়ে যায়। এই সিমটম গুলো দেখায় দেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। ইমানদার বান্দারা সবসময় শুক্রবারে মৃত্যু চায়। মৃত্যুকে তারা ভয় পায় না কখনো। মৃত্যুকে তারা বড় বরকতের বিষয় মনে করে, কারণ মৃত্যু না হওয়া পর্যন্ত সবচেয়ে প্রিয়জন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না। আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো কি বলেন? মৃত্যু। মৃত্যু না হওয়া পর্যন্ত আল্লাহর সঙ্গে তো সাক্ষাৎ হবে না। এই জন্য ইমানদারের সবচেয়ে আকাঙ্ক্ষার মৃত্যু, আকাঙ্ক্ষার চাওয়া হলো সম্মানজনক মৃত্যু। সম্মানজনক মৃত্যু। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুবাইব যখন এমন চূড়ান্ত সিদ্ধান্ত যখন জানায় দিলেন, জানায় দেওয়ার সঙ্গে সঙ্গে তারা চূড়ান্ত রায়ও দিয়ে ফেললো, তাকে শুলে চড়াইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সবাই সিদ্ধান্ত নিয়ে যখন তাকে মেরে ফেলবে, শেষবারের মতো করে একজন এসে বলতেছে, ও আমার আত্মীয় খুবাইব, তোমার শেষ কিছু ইচ্ছা আমরা পূরণ করতে চাই, তোমার কোনো ওসিয়ত আছে নাকি? খুবাইব বলছেন, আমার কোনো ওসিয়ত তোমাদের কোনো আমি বলতে চাই না, তবে আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, দুনিয়াবি কোনো ওসিয়ত আমি চাই না তোমাদের কাছে। একটু ওযুর পানি যদি দিতাম, আরে ওযু বানাতাম, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে শেষ কথাগুলো বলে নিতাম। আমাদের কথা বলার জায়গা আল্লাহর সঙ্গে কোথায়? জোরবেন, কোথায় 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 কোথায়? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মধ্য দিয়া, সালাতের মধ্য দিয়া। ধৈর্য রাখতে হবে, সালাতও রাখতে হবে। ধৈর্য আছে সালাত নাই হবে না, সালাত আছে ধৈর্য নাই তাও হবে না, দুটোই লাগবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার বন্ধুগণ, ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, ওযু বানায়া নামাজে দাঁড়িয়েছেন। প্রথম রাকাত আস্তে আস্তে করে নামাজ পড়লেন খুবাইব। আস্তে আস্তে করে নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে হঠাৎ করে তার মনে হয়ে গেল, নামাজ যদি একটু লম্বা করে ফেলি কাফের মুশরিকরা মনে করতে পারে। খুবাইব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটাকে কন্টিনিউ করছে, লম্বা করছে, বড় করছে। এই চিন্তা মাথায় নিয়ে তিনি করলেন কি, দ্বিতীয় রাকাতে গিয়ে তিনি নামাজটাকে শর্ট করে ফেললেন। সব কিছু শর্ট করে ফেলে সালাম ফিরেই দুহাত উঁচু করে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, আজকে 6 মাস যাবত আমি আমার রাসূলকে দেখতে পাই না, নবীর দরবারও দেখতে পাই না, আমার প্রিয় সাহাবীদের সঙ্গে দেখা হয় না। আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায়া দিও। মুহাব্বত আছে না নাই? নবীর প্রতি মুহাব্বত না হলে পরে কি জান্নাত পাওয়া যাবে নাকি? মুহাব্বত থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। তবে কোনটা আগে দরকার, মুহাব্বত না আনুগত্য? ভালো করে বলেন, ভালো করে বলেন। মুহাব্বত আগে দরকার না আনুগত্য আগে দরকার? আনুগত্য আগে দরকার, এরপরে মুহাব্বত। আনুগত্য নাই, মুহাব্বত দিয়ে কোনো কাজ হবে না। মুহাব্বতের কোনো অংশে কমতি ছিল না আবু তালেবের। অনেক সাহাবীও তার মতো খেদমত করতে পারেন নাই। গোটা পৃথিবীর কেউ আবু তালেবের মতো খেদমত করতে পারে নাই। আবু তালেব রাসূলকে যে খেদমত উপহার দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ তার মতো এমন খেদমত করতে পারে নাই। নিজের ছেলেকে দূরে রেখে, আলীকে দূরে রেখে, বুকের সঙ্গে জড়িয়ে রেখে আবু তালেব আমার রাসূলকে কোলে পিঠে মানুষ করেছেন। আমার নবীজিকে ভাষা শিখিয়েছেন, আমার নবীজিকে ব্যবসা শিখিয়েছেন, আমার রাসূলকে দূর দেশে সফর নিয়ে চলে গেছেন, বিয়েটাও করায় দিয়েছেন। আমার রাসূলকে মোহাব্বত করতে গিয়ে শিব আবু তালেবে বয়কট থেকেছেন, কাফিরদের সঙ্গে লড়াইও করেছেন, বাকবিতণ্ডা করেছেন, নবীজিকে মারতে দেন না, আঘাত করতে দেন নাই। কিন্তু ঈমান না থাকলে নবীর পিছনে সবসময় তিনি ছায়ার মতো থাকতেন, সবসময় তার পাশে দাঁড়াতেন।
আমার নবীজি তাকে খুব মোহাব্বত করতেন। আবু তালেব খুব দৃঢ়চেতা ছিলেন রাসূলের ব্যাপারে। কেউ কোনো কথা বললে তিনি সামনে দাঁড়ায় যেতেন, না না আমার ভাতিজাকে মারা যাবে না, আঘাত করা যাবে না। আমার রাসূল তাকে কোনোদিন জোরপূর্বক বলেন নাই চাচা আপনি ইসলাম কবুল করেন, কারণ লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই, কোনো তাড়াহুড়ো করা যাবে না, কোনো ঠেলাঠেলি করা যাবে না, গুতাগুতি করা যাবে না। আমার বন্ধুগণ, আমার রাসূল কোনোদিন বলেন নাই, তবে একটা দিন বলেছিলেন, যেদিন তার মৃত্যুর শয্যায় তিনি শায়িত, সেদিন তার পাশে বসে রাসূল কেঁদে কেঁদে বলছেন, চাচা আমার জন্মের পূর্বে আমার বাপ হারাইছি, জন্মের পর পর আমার মাকে হারাইছি, আমাকে কোলে পিঠে আমার দাদা মানুষ করা শুরু করেছেন, দাদাটাকে হারাইছি 7 বছরে। ওই 7 থেকে নিয়ে আজকে এতদিন পর্যন্ত নবুয়ত প্রাপ্তি পর্যন্ত আপনি আমাকে ডানে বামে সামনে পিছন থেকে আমাকে আড়াল করে করে শত্রুদের কাছ থেকে আমাকে দূরে রেখে আমাকে নিরাপত্তা দিয়েছেন, নিরাপদে রেখেছেন, ব্যবসা শিখিয়েছেন, বিয়ে দিয়েছেন, এত কিছু আপনি আমার জন্য করলেন। ও চাচা আপনার ছেলে দুইটাও আপনি আমার হাতে তুলে দিয়েছেন, একটাবার চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যান, দিনটা গ্রহণ করেন, কারণ জান্নাত পাওয়ার জন্য ভাতিজার পরিচয় দিয়ে চাচা বাঁচবে না, চাচার পরিচয় দিয়ে ভাতিজা বাঁচবে না, বাবার পরিচয় দিয়ে সন্তান বাঁচবে না, সন্তানের পরিচয় দিয়ে বাবা বাঁচবে না। ঈমান হলো এমন একটা সম্পদ চাচা, এটাকে লালন না করলে পরে, এটাকে গ্রহণ না করলে পরে কিচ্ছু লাভ হবে না, সবগুলো জিরো হয়ে যাবে, সব মাইনাস হয়ে যাবে। রাসূল যখন বারবার বলছিলেন, সেই সময় আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ আমাকে বারবার জোরাজুরি করতে যেও না, আমার কপালে দিন গ্রহণ হবে না, আমার বাপদাদার ধর্ম আমি ছাড়তে পারবো না, হাসবো না, আমার জন্য যথেষ্ট আমার বাপদাদার ধর্ম। এই জাতীয় কথা যখন বলে ফেললেন তিনি, আমার নবীজি এক পর্যায়ে এই কথাও বলে ফেললেন, চাচা আপনি অর্ধেক কালিমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলবেন আর বাকিটুকু বলার দরকার নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, রাসূলকে জানানো হলো, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? নবীজি হাতটা গোটায় নিলেন। আবু তালেব কি দেখে নাই? আবু তালেব রাসূলের জীবনের বহু মুজিজাত, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত বহু মুজিজাত তিনি দেখেছেন, কিন্তু হেদায়েতের মালিক কে বলেন? কোনদিন অনেক সাহাবী ছিলেন, যেরকম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনদিন রাসূলকে তিনি দেখেন নাই, শুধু একটা দিন দেখেছেন, সেদিন একটাবার দেখে তার প্রতি কালেমা গ্রহণ করে ঈমান এনেছেন, যেরকম সুবহানাল্লাহ। একদিন দেখে কালেমা পড়েছেন, আর সারা জীবন দেখলেন আবু তালেব কপালে ইসলাম জুটলো না। আবু তালেব আমার নবীজির এত কাছের মানুষ ছিলেন, একদিন বলে ফেলছেন, ভাতিজা মুহাম্মদ তোমার জন্ম যেদিন হলো, তুমি যেদিন জন্ম নিলা, সবাই খুশি, আমি আনন্দিত, আবুল আহাব আনন্দিত, আমির হামজা আনন্দিত, সব আমরা আনন্দিত, কিন্তু 3 দিন পর রাতের বেলা চাঁদনি আকাশের নিচে আমি তোমাকে শোয়া রাখা দেখলাম, তোমাদের বাড়ি আমি দেখতে গেছি তোমাকে দেখার জন্য, দরজা খুলে দিল, ভিতরে ঢুকে গেলাম, ভিতরে ঢুকে যাওয়ার পরে দেখি তোমার শুয়ে থাকাটা ঘরের মধ্যে নয়, তোমাকে শুয়ে রেখেছে চাঁদনি আকাশের নিচে, কিন্তু তোমার পাশে কেউ নাই, তোমার মা তোমার পাশে নাই, তোমার মা শুধু পাশে এক কোনায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, কিন্তু তোমার পাশে কেউ নাই। সেই সময় আমি একটা জিনিস দেখেছি, মুহাম্মদ কতটুকু সত্য তুমি বলো তো। চাচা আপনি কি দেখছেন? সেই সময় দেখতে পেলাম তুমি একা একা দুটো হাত নড়াচড়া করছো, দুটো পা নড়াচড়া করছো, আর তাকায় আছো আকাশের চাঁদের দিকে। তোমার ডান হাতটা যখন বাম দিকে যায়, আকাশের চাঁদ বাম দিকে যায়, তোমার হাতটা যখন ডান দিকে আসে, আকাশের চাঁদটা বাম থেকে ডান দিকে আসে। যখন তোমার দুইটা হাত মিলে যখন নিচের দিকে টান মেরে ধরো, চাঁদটা আপনা আপনি তোমার কাছাকাছি চলে আসে। তোমার সঙ্গে চাঁদ নড়াচড়া করছিল, আমি কি ভুল দেখছি না ঠিক দেখেছি? রাসূল কেঁদে কেঁদে বলছেন, চাচা জন্মের পূর্বে বাপ হারাইছি, জন্মের পর পর মা হারাইছি, এই বিশাল একটা বয়স আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আপনি আমাকে ধীরে ধীরে বড় করেছেন চাচা, কিন্তু আমার মা সেদিন আমাকে কোলে নিতে পারছিলেন না। এর কারণ হলো
একটা সন্তান যখন দুনিয়াতে চলে আসে, সন্তান আসার সঙ্গে সঙ্গে ওই মহিলাটার এক নম্বর চিন্তা হলো সন্তানটা তো আমার ঠিক আছে, কিন্তু সন্তানটা আমি কোলে উঠায় দেব, আমার স্বামীর কোলে উঠায় দেব। কিন্তু আমার মা আমাকে যখন কোলে নেন, যেই সন্তানকে তার স্বামীর কোলে উঠায় দিবেন, সেই স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জন্মের পূর্বেই। স্বামীর কথা বারবার মনে পড়লে পরে তিনি সন্তান কোলে নিতে পারছিলেন না। আমাকে কোলে নেওয়া মানে তার চোখে পানি চলে আসা, আমাকে কোলে নেওয়া মানে স্বামীর কথা বারবার মনে হওয়া। এই জন্য তিনি আমাকে সময় দিতে পারছিলেন না। এই জন্য একাকী আমি কেমন করে থাকি, চাঁদনি আকাশের নিচে আল্লাহ আমার মা আমাকে শোয়ায় রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই একাকিত্বকে দূর করার জন্য আকাশের চাঁদ আমার জন্য মহান রাব্বুল আলামিন আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হেদায়েত চাইবো কার কাছে? আসতে বলবেন, হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাইবো। ঈমানটা মজবুত করে আনবো এবং দোয়া করবো, ওয়াসাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদের কদমটাকে মজবুত করে দাও, বাতিলদের আক্রান্ত হয়ে যেন ঈমান ছুটে না যায়, হামলা মামলার একটা চিত্র দেখে যেন আমরা তাদের দিকে না যাই। আল্লাহ আমাদেরকে, আমাদের কদমকে মজবুত করে দিও। আমার বন্ধুগণ, সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম। খুবাইব শেষ পর্যন্ত এই দোয়াটা করলেন, ও আল্লাহ আমার বিদায়ী সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায় দিও। নবীর প্রতি কি মুহাব্বত, তার শেষ দোয়াটা এমন দোয়া ছিল। এই দোয়া সে সম্পূর্ণ করে তিনি করলেন কি, সেই জায়গা থেকে সোজা ফাঁসির শুলে কাষ্টের দিকে দৌড়া যান। সেই সময় সবাই বলে, খুবাইব তুমি কি পাগল হয়েছো নাকি? কেন, কেউ কি মরার জন্য দৌড়া যায় নাকি? খুবাইব বলছেন, তোমরা আমাকে কি মনে করতেছো জানি না, তোমরা আমাকে ফাঁসির শুলের কাষ্ট দেখাচ্ছ, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা আমার জন্য দেখায় দিতেছে। একটু জোরে বলি ভাই সুবহানাল্লাহ। ইখলাস নিয়ে আসতে হবে, ঈমানের গভীরতায় পৌঁছতে হবে, রাসূলের প্রতি মুহাব্বত বাড়াতে হবে, সুন্নাহর পাবন্দি হতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। কোনো নফল ইবাদতকে বাদ দেওয়া যাবে না, নফল নামাজকে বাদ দেওয়া যাবে না। আপনার জীবনে যদি নফল নামাজ না বাদ পড়ে, আপনার জীবনে কখনো ফরজ নামাজ বাদ পড়বে না। নফল ফরজকে পাহারা দিয়ে ফেলে, নফল ফরজের গুরুত্বটাকে বাড়ায় দেয়। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়বে, তার কি কোনোদিন ফজর নামাজ কাজা হবে নাকি? আজ তো ফজর নামাজ কাজা হবে না। আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে ওই ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছিলেন। একজন প্রশ্ন করে বলল, তুমি কেন এরকম দৌড়া যাও, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তিনি বললেন, আমি জান্নাতের দিকে দৌড়াচ্ছি, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। এমন সময় তাকে প্রশ্ন করে বলা হলো, খুবাইব তোমার এই জায়গায় যদি মুহাম্মাদের হাত পা বাঁধতাম কতই না ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সহ্য করতে না পেরে বেশ কিছু সময় ধরে মুখের ভিতরে অনেকগুলো থুতু জমা করে যে বলেছে মুহাম্মাদকে বাঁধলে কেমন হতো, তার মুখ বরাবর এতগুলো থুতু মেরে দিলেন, মুখ ভরা থুতু মেরে দিলেন। বলেন তো এখন রাগ কমার কথা না বাড়ার কথা? রাগ গেল বেড়ে। তরবারি একটা বের করে সোজা তার ডান হাতে তরবারির যখন আঘাত করা হলো, ডান হাতটা ছিটকে পড়ে গেল, তিনি মুচকি হাসি মারলেন। বাম হাতে আঘাত করা হলো, তিনি চিৎকার মেরে হাসতেছেন। বলা হলো, খুবাইব তুমি কি পাগল হয়ে গেছো নাকি? অঙ্গহানি করি আমরা একটা করে, তুমি হাসির মাত্রা বাড়ায় দাও কেন? খুবাইব বলছেন, তোমরা আমার একটা করে অঙ্গহানি করে দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতের হুরগুলো একটা করে দেখায় দিতেছে। একজন কাফের এসে নেজা তরবারি দিয়া বুক দিয়ে ঢুকায় পিঠ দিয়ে বের করলো। খুবাইব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবী মদিনার মসজিদ থেকে হঠাৎ করে দাঁড় হয়ে গেছেন। দাঁড় হয়ে হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। হে খুবাইব তোমাকে সালাম, হে খুবাইব তোমাকে সালাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খুবাইবকে সালাম দিচ্ছেন কেন? আমরা খুবাইবকে দেখি না বহুদিন, কি হয়েছে? রাসূল কেঁদে বলছেন, ও আমার সাহাবীরা, আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি আমার খুবাইব দুনিয়াতে নাই, আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান এনেছি, আমরা ঈমান নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরেকজন সাহাবী দিন গ্রহণ করেছেন, চাচার কানে সংবাদ চলে গেছে চাচা হলো কাফের। চাচা বলতেছে ভাতিজা শুনলাম কি যেন হলো। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন চাচা কি শুনছেন বলেন। তুমি নাকি ইসলাম কবুল করেছো? আমি ইসলাম কবুল করেছি। আপনি কি শুনছেন? আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে এত বড় বেয়াদব তুই আমার বাপদাদার ধর্মের বিরুদ্ধে তুই অবস্থান গ্রহণ করলে আমি তোকে মাহরুম করব। কি মাহরুম করবেন চাচা? সম্পদ থেকে। আপনার জোর করা লাগবে না, আপনি সাক্ষী থাকেন এই মুহূর্তে আমার সমস্ত সম্পত্তি আমি আপনার এমনি দিয়ে দিলাম। আমি ঈমান চাই। আমি কি চাই? আমি কি চাই? আর এই জাতি 10 টাকার বিড়ি পাইলে পর ঈমান বেঁচে শেষ। আমি কি ভুল বলতেছি? হ্যাঁ, ফজর পড়বেন আপনারা? ফজর পড়লে তো আর ওয়াজ করা যাচ্ছে না। চলো চলো, মাশাআল্লাহ। হুজুর মরুক, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 11:59 বেজে গেছে, 12টা বাজবে এখন। কি করব বলেন? আগায় যাব? আরো 9টা পয়েন্ট, আরো 8টা পয়েন্ট পড়ে আছে। আরো ঘন্টা 3 লাগতে পারে আমার আইডিয়া অনুযায়ী। কোনো সমস্যা নাই তো? সকাল পর্যন্ত হিয়া হাত্তা মাতলাইল ফজর, কোনো সমস্যা নাই। দেখা যাক, থাকেন জানাজা সহ। এতক্ষণ কথা বলা যায়? কঠিন ব্যাপার তো। সম্মানিত ভাইয়ের একটু আমার দিকে তাকান। এত সুন্দর সচেতন শ্রোতা আপনারা, আমার মনে আছে কিন্তু আমি গত বছর আসছিলাম। যারা এসেছেন একদম অ্যাকচুয়ালি আপনারা কোরআনের ছাত্র হয়ে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। খোরাক কিছু নিতে এসেছেন আপনারা। অত্যন্ত বৈরী আবহাওয়া ছিল আজকে সারা দিন, বৃষ্টি হবে হবে ভাব, তাই না? এরকম ছিল না? ছিল। এর মাঝেও আপনারা এসেছেন আজকের মাহফিলে। প্রচন্ড গরমও চলছে। আল্লাহ তুমি সবার আশাকে জান্নাতের কারণ বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আর একটু সময় আমি নিতে চাচ্ছি, 10টা পয়েন্ট আমি যেন সম্পূর্ণ করতে পারি। আরো ছিল মানে বান্দার উপরে আল্লাহর হক, আবার আল্লাহর উপরে বান্দার হক। 10টা আর 6টা। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে একদম সংশয় মুক্ত হয়ে। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ রাখা যাবে না। ঈমান সেই ব্যক্তির পরিপূর্ণ যে ব্যক্তি সন্দেহ মুক্ত ঈমান আনতে পেরেছে। আর সন্দেহ মুক্ত ঈমান তখনই আনা যায় যখন ওই বান্দার ভিতরে কোরআনে কারীমের জ্ঞানটা ঢুকেছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আছে না নাই এরকম চিন্তা অনেকের মাথায় আসতে পারে। আল্লাহ আছে না নাই হুজুররা কয়, তাই না? পরকাল আসলে কি যেন আছে কিনা হুজুররা বলে, কিন্তু এই চিন্তা মাথায় থাকবে না তখন যখন আপনি কোরআনটাকে বদ্ধমূল করতে পারবেন। এটা যে কি কিতাব, এটা যে কি গ্রন্থ! আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, হল বিজ্ঞানী, যে জগতে বলেন না কেন, মেডিকেল সায়েন্স, সমস্যা নেই। আপনি ভৌগোলিক এই আকাশ নিয়ে যারা গবেষণা করে তাদেরকে ডাকবেন, কোন বিজ্ঞানীকে ডাকবেন, কোন ধরনের জ্ঞান চাবেন, সব ধরনের জ্ঞানের উৎসই হলো কোরআন। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে মেটেরোলজিক্যাল সায়েন্স আছে, আবহাওয়া বিজ্ঞান আছে, প্রাণী তত্ত্ব আছে, প্রাণীবিদ্যা আছে। আপনি কি চান? আপনি এই নিয়ে গবেষণামূলক কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এই যে মাইকে কথা বলছে, লোহা নামে একটা সূরা আছে, ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার বলেন। আমি লোহা নাজিল করেছি। লোহা কি করেছি? কত বড় একটা তথ্য দেখেন।
দিনাজপুরের কয়লা নাজিল হইছে না নিচ থেকে উঠছে? এই নিচ থেকে নাজিল হইছে? কই নাজিল হলো? দিনাজপুরের কয়লা কোন জায়গা থেকে ওঠে? উপর থেকে না নিচ থেকে? গ্যাস কোন জায়গা থেকে ওঠে? নিচ থেকে। সোনা নিচ থেকে। লোহা? এই তো ফাইন উত্তর দিয়েছেন একজন। লোহাটা ওয়ানজালনাল হাদিদ, ওয়ানজালনা মানে কি আমি অবতরণ করেছি, আমি নাজিল করেছি লোহাটাকে আসমান থেকে। ওয়ানজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, যাতে রয়েছে প্রচন্ড শক্তি। লোহা ছাড়া উপায় আছে? যে গাড়িতে করে আসছে ওই গাড়ির মূল অংশ কি বলেন? লোহা। এই যে কথা বলছি মূল অংশ কি বলেন? লোহা। আমার বডিতে যে হাড়গুলো আছে, হাড়গুলো না থাকলে আমি আসতে পারতাম? চলতাম? আমি দাঁড়ায় আছি কিসের উপরে? হাড়ের উপরে। এই যে আমার বনগুলো আছে, বন আমাকে দাঁড় করিয়ে রেখেছে। ঠিক তেমনি কোন স্ট্রাকচার সাজাতে গেলেই কি লাগে? লোহা লাগে। বিল্ডিং করবেন আপনি, প্রধান যে উপকরণ কি বলেন? একটা বিল্ডিং দাঁড়ায় থাকে কিসের উপরে? লোহার উপরে। বিমান চলে কিসের উপরে? লোহার উপরে। যুদ্ধ চলে ফিহি বাসুন শাদীদ কিসের উপরে? লোহার উপরে। একটা সুই বানাবেন কি লাগে? ধান কাটবেন কি লাগে? লোহা না কাশি? এই ধান কাটতে কি লাগে? লোহা না কাশি লাগে? কাশি কি দিয়ে আসে? লোহা দিয়ে আসে। ও আপনারা ভাবছিলেন মনে হয় লোহা মনে হয় বিএসআরএম এর কেএসআরএম বানায়। না, পৃথিবীর কেউ এটা প্রসেস করে, কিন্তু লোহাটা মূলত কার? আল্লাহ নাজিল করেছেন। লোহা উৎপাদন করতে যে তাপমাত্রা লাগবে সেই তাপমাত্রার পরিমাণ হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রেজেন্ট থাকলে পরে সেখানে লোহা উৎপাদন হবে। পৃথিবীর কোথাও কি 5 বিলিয়ন আছে? 30 ডিগ্রিতে তো আমরা কাইত হয়ে পড়ি। সূর্যের অভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তাহলে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যেরই তাপমাত্রা, পৃথিবীতে 5 বিলিয়ন পাবেন কোথায়? বিজ্ঞান বলছে কোন সুপারনোভার মহা বিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ পাক লোহাগুলোকে আকাশ থেকে নাজিল করে দিয়েছেন। আল্লাহ 1500 বছর আগে বলছেন ওয়ানজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা নাজিল করেছি। সুবহানাল্লাহ। জোরে কোন না ভাই সুবহানাল্লাহ। কোরআনকে অবিশ্বাস রাখার কোন উপায় আছে বলেন? আমরা অসুখ হলে ডাক্তারের কাছে যাই, অসুখ দিয়েছেন কে? আল্লাহ। ওষুধ কি নাই? আল্লাহ পাক একটা ওষুধের তথ্য দিয়েছেন। কত আগে দিয়েছেন? يخرج من بطونها شراب مختلف ألوانها فيه شفاء للناس। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, মৌমাছি যে মধুগুলো সংগ্রহ করে, মধু নিয়ে আসে কিসে করে বলেন তো? মুখে করে? মুখে কতগুলো নিয়ে আসবে মুখে বলেন? ওর মুখই তো ছোট। মৌমাছি দেখেন না আপনারা? ক্যাপসুলের মতো দেখা যায়। কিসের মতো? ক্যাপসুল সাইজ না? আচ্ছা, মৌমাছি শক্তিশালী না আমরা শক্তিশালী? কোন? ভালো করে কোন? মৌমাছি শক্তিশালী না আমরা শক্তিশালী? মানুষ। এখানে 100টা মৌমাছি যদি ছেড়ে দেওয়া হয় থাকবেন আপনারা? কই থাকবেন আপনারা? আচ্ছা, হাতি শক্তিশালী না মানুষ শক্তিশালী? হ্যাঁ? আচ্ছা, হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায়? হাতির উপরে মানুষ চড়ে না মানুষের উপরে হাতি চড়ে? হাতির উপরে মানুষ চড়ে। তাহলে কে চালায় হাতিকে? তাহলে শক্তিশালী কে? বুঝতে হবে। এই মৌমাছি মধুগুলো নিয়ে আসে। কেমন করে নিয়ে আসে দেখেন, কোরআন কত আগে বলছে। বিজ্ঞান গবেষণা করছে প্রত্যেকটা মৌমাছির পেটের ভিতরে 2টা স্টমাক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। মানুষের দেহের মধ্যে একটা স্টমাক। মানুষের পেটে কয়টা স্টমাক বলেন? একটা পাকস্থলী, একটাই পাকস্থলী আমার আপনার জন্য বরাদ্দ আছে। কিন্তু মহান রাব্বুল আলামিন প্রত্যেকটা মৌমাছির পেটের ভিতরে 2টা স্টমাক দিয়েছেন। একটা হলো তার জীবন বাঁচানোর জন্য, তার খাবার সংগ্রহ করার জন্য স্টমাক একটা, আরেকটা হচ্ছে হানি স্টমাক, মধু সংগ্রহ করার জন্য আল্লাহ পাক পৃথক স্টমাক দিয়ে দিয়েছে।
কার উপকারের জন্য? হ্যাঁ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার স্টমাক একটা, আর মৌমাছিকে স্টমাক আরেকটা এক্সট্রা করে দিয়েছেন মধু সংগ্রহ করার জন্য। কার উপকারের জন্য? মানুষের। 550 মৌমাছি 20 লক্ষ ফুলের উপরে পড়ে মাত্র 1 পাউন্ড মধু সে সংগ্রহ করতে পারে। 20 লক্ষ মৌমাছি 20 লক্ষ ফুলের উপরে 550 মৌমাছি সেই মধুগুলো সংগ্রহ করলে পরে মাত্র 1 পাউন্ড মধু তৈরি হয়। আর সেই মৌমাছির সংগ্রহ করা মধুগুলোর ভিতরে যদি কেউ ভেজাল দেয়, তার ফাঁসিকে একবার দরকার না বারবার দরকার? বারবার দিবেন কেমনে?